আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলে যেরকম খুশি হতেন, আমার নবীজি আমার নবীর প্রশংসা করলেও খুশি হতেন। আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের মাতাহাত আমার নবীকে সম্মান করা, আমার নবীর প্রশংসা করা, আমার নবীকে মহব্বত করার ফজিলত কি, বরকত কি, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, তোমার দয়ায় গুছে পাপী তাপির জ্বালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। এই যে এই নাতে রসুল আমি তেলাওয়াত করলাম, আমার নবীর যুগেও এরকম সুন্দর সুন্দর কবিতা রচনা করে, নাতে রসুল রচনা করে যারা তৎকালীন বড় বড় কবি ছিলেন, মুসলিম কবি, তারা এসব আমার নবীর সামনে সুন্দর করে করে তেলাওয়াত করতেন। তো নবীর প্রশংসা শুনে যদি, নাতে রসুল শুনে যদি মনে শান্তি লাগে, তাহলে আপনি সহজে বুঝে নেবেন আপনার ভিতর নবীর তাজা প্রেম রয়েছে। আর নবীর প্রেম মানে হলো ঈমান। কারণ আমার নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা এবং সমগ্র মানব জাতি থেকে যতক্ষণ আমাকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। তো আমার নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর প্রশংসা ভালো লাগবে। আর যদি নবীর মহব্বত অন্তরে না থাকে, নবীর প্রশংসা ভালো লাগবে না। সেজন্য আপনি, আমি, আমরা সবাই আমাদের অন্তরে নবীর মহব্বত আছে কি না সেটা আমরা পরীক্ষা করতে পারি। কোনো একটা মাহফিলে গিয়ে যদি দেখেন সেখানে দরুদ শরীফ হচ্ছে, বেশি বেশি নাতে রসুল হচ্ছে, অনেকে বিরক্ত হয়ে যান। কিন্তু এই যে নাতে রসুল, যার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কথাও নাই, কোনো গান বাদ্য নেই। এখন তো নাতে রসুলের মধ্যে গান বাদ্য ঢুকিয়ে দিয়েছে, বাদ্য বাজনা এগুলো ছাড়া খালি গলায় যখন নাতে রসুল করা হবে, আমার নবীর প্রশংসা গীত গাওয়া হবে, তখন আমাদের অন্তরে যদি ভালো লাগে, ভালো লাগা কাজ করে, তখন আমরা বুঝবো যে আমার ভিতরে আমার নবীর প্রেম আছে, আমার ভিতরে নবীর মহব্বত আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত হয়, যখনই গজল শোনা হয়, নবীর নাতে রসুল শোনা হয়, নবীর প্রশংসা গীত আওয়াজ কানের মধ্যে বেশি আসে, তখন যদি বিরক্ত লাগে, তখন বুঝে নেবেন আপনার আমার ভিতর খারেজিয়ত প্রবেশ করেছে, নবীর দুশ্মনী, শয়তানের ওয়াসওয়াসা আমার ভিতরে প্রবেশ করেছে। তা আমার নবীজির মসজিদে নববীর মধ্যে একটা মিম্বর ছিল আমার নবীর জন্য, যে মিম্বর থেকে আমার নবীজি খুতবা দিতেন। আর একটা মিম্বর ছিল মদিনা শরীফের সর্বশ্রেষ্ঠ কবি হজরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। ওনার কাজ ছিল, উনি ওই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রশংসা করতেন, নাতে রসুল পড়তেন। তাই হজরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আমার নবীর শানে এই ধরনের কবিতা রচনা করতেন, একদিন আমার নবী খুশি হয়ে হজরত হাসান বিন সাবিতের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ হাসানকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করো। সেজন্য হাসান বিন সাবিত যখনই আমার নবীর শানে কসিদা পড়তেন, নাতে রসুল পড়তেন, সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম এসে যেতেন। হাসান বিন সাবিত বলেন, আমি যখন কবিতা আবৃত্তি করতাম, নাতে রসুল পড়তাম, জিব্রাইল ফেরেশতা যে দল বল বেঁধে আসতো, ওনার আসার কারণে ধুলা উঠতো, যে ধুলা উঠতো, সেই ধুলা আমি দেখতে পেতাম। সবাই বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি যে কবিতাসমূহ রচনা করেছিলেন, তার মধ্যে একটা প্রসিদ্ধ কবিতা আমরা অনেকেই জানি, সেটা হলো ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর মানুষ আমার এই দুই চোখ জীবনে দেখে নাই। আপনার চেয়ে নিখুঁত রূপবান কোনো সন্তান পৃথিবীর কোনো নারী জন্মদান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে নিখুঁত সুন্দর রূপবান সন্তান দুনিয়ার কোনো নারী জন্মদান করে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত ত্রুটি থেকে মুক্তি করে, যেন মনে হয় আপনি ঠিক যেমনটি চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠিক তেমনটি সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা শুধু সামান্য একটা নমুনা। ওনার কবিতাসমূহ যখন আপনি বুঝে বুঝে পড়বেন তখন ইমান তাজা হয়ে যাবে। ওনারা ছিলেন সাহাবী। সাহাবীদের আকীদা কেমন ছিলেন দেখেন, যে পৃথিবীর কোনো নারী আপনার মতো সুন্দর নিখুঁত রূপবান পুরুষ সন্তান জন্মদান করে নাই। আরেকজন কবি ছিলেন, তিনি কাব ইবনে জুহাইর। ওনার একটা ছোট ভাই ছিল। ওই ছোট ভাইটা আগে ইসলাম কবুল করেছেন, কিন্তু কাব ইবনে জুহাইর ইসলাম কবুল করে নাই। সে কি করতো? আমার নবীর বিরুদ্ধে কবিতা লিখত, মুসলমানদের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কবিতা লিখত, এমন কটূক্তি করত নবীর শানে। এই বর্তমান যুগে যেরূপ নাস্তিকেরা আমার নবীর শানে বিভিন্ন ধরনের কটূক্তি করে, বিভিন্ন ব্লগের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন কীরকম মারাত্মক মারাত্মক কটূক্তি করে। তো যারা এরকম কটূক্তি করে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা আমার নবীর শানে গোস্তাখি করে তাদেরকে হত্যা করা জায়েজ আছে। তো এই ফতোয়াটা এখান থেকে এসেছে। হযরত কাব ইবনে জুহাইর উনি তখন ইসলাম কবুল করেন নাই, কিন্তু আমার নবীর শানে কটূক্তি করত। তখন ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করা হলো, যেখানে পাও তাকে হত্যা করো। খুব মারাত্মক ধরনের কবিতা রচনা করতো আমার নবীর সাথে শানে বেয়াদবি করে। তো তার ছোট ভাই যেহেতু মুসলিম, ছোট ভাই একদিন তার ভাইকে বলে যে, ভাইজান, আপনি যে পথে আছেন এটা তো সঠিক না, আপনি সত্য ধর্মে চলে আসুন। এখন আপনি নিরাপদও না, আপনি কতদিন পালিয়ে পালিয়ে থাকবেন? এক কাজ করেন, আমার নবীর অনেক দয়ালু, আপনি যদি আমার নবীর সামনে চলে গিয়ে ইসলাম কবুলের ঘোষণা দেন তাহলে আপনার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। তো ছোট ভাইয়ের পরামর্শ শুনে কাব ইবনে জুহাইর নিজের ভুল বুঝতে পারলেন। একদিন ছদ্মবেশে মসজিদের নববীর ভিতর ঢুকে আমার নবীর কাছে বসে গেলেন। বসে সে সুন্দরভাবে আমার নবীর শানে কবিতা আবৃত্তি করা আরম্ভ করলো। তা আমার নবী বলেন, দাঁড়াও, তুমি দাঁড়িয়ে পড়ো। সে আমার নবীর শানে দাঁড়িয়ে কবিতা নাতে রসুল পড়া আরম্ভ করলো। তো তার মধ্যে একটি লাইন যখন তেলাওয়াত করলো, ইন্নার রসুল লানুরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলু, এই কথাটি যখন বললেন, এটার অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন এক প্রদীপ্ত নূর যার কাছ থেকে হেদায়েতের জ্যোতি গ্রহণ করা হয়। তিনি হলেন আল্লাহর উন্মুক্ত তরবারি সমূহের মধ্যে একটি বিশাল আকারের তরবারি। আমার নবীকে আল্লাহর তরবারির সাথে তুলনা করেছেন। এটা যখন শুনলেন, আমার নবীজি নিজের শরীরে একটা সুন্দর চাদর ছিল, চাদরখানা হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এখন কাব ইবনে জুহাইর দেখছেন যে আমার নবী খুব খোশ মেজাজে আছে। এমন সময় সে আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কাব ইবনে জুহাইর তো আপনার বিরুদ্ধে অনেক কবিতা লিখেছে, কটূক্তি করেছে। এখন কাব ইবনে জুহাইর যদি আপনার কাছে এসে সে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনি কি তাকে ক্ষমা করবেন? আমার নবী বললেন, অবশ্যই। যখনই সে কলমা পড়বে তার পিছনের সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সে নিষ্পাপ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে। এটা বলার সাথে সাথে কাব ইবনে জুহাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম কাব ইবনে জুহাইর, আপনি একটু আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সে যখন নিজেকে পরিচয় দিল আমি কাব ইবনে জুহাইর, সাথে সাথে সাহাবীরা খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেল, কারণ তার বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডর ফরমান জারি আছে। আমার নবী সবাইকে থামিয়ে দিলেন, কারণ সে এখন তওবা করতে এসেছে। এখন আর তার কোনো অপরাধের কারণে তার মৃত্যুদণ্ডর সেই দণ্ডবিধি আর কার্যকর হবে না। দেখেন, একটা কবিতার লাইন শুনে নাতে রসুলের বরকতে, আমি নাতে রসুলের আমার নবীর প্রশংসার বরকত কি, মৃত্যুদণ্ডর মুখ থেকে, মৃত্যুর মুখ থেকে এই নাতে রসুলের বরকতে হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য আমাদেরও উচিত, আমরা যারা ইমানদার, গুনগুন করে আমরা কোনো গান গাইব না, আমরা নবীর শানে কসিদা পড়ব, নাতে রসুল পড়বো। এখন তো নাতে রসুল অনেক সুন্দর সুন্দর নাতে রসুল আছে। চিটাঙের ভাষায় নাতে রসুল আছে, বাংলা ভাষায় আছে, উর্দুতে আছে, হিন্দিতে আছে, আরবিতে আছে। এমন কোনো ভাষা নাই যে ভাষায় কি নেই নাতে রসুল নাই। একসময় তো শুধু আমরা সাধু ভাষায় নাতে রসুল শুনতাম, এখন আমাদের চিটাঙের ভাষায়ও সুন্দর সুন্দর নাতে রসুল আছে। আপনি যেটা পারেন গুনগুন করে সারাদিন এই নাতে রসুল তেলাওয়াত করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন
কাব ইবনে জুহাইর যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আল্লাহ তাআলা নাতে রসুলের বরকতে আপনাকেও বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শাহেন শাহে আলম আলম, শাহেন শাহে আলম আলম, মদিনার সুলতান আমিনার দুলারা, হালিমার জানের জান, আমিনার দুলারা, হালিমার জানের জান। সপ্তম হিজরির বিখ্যাত মিশরি কবি শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহ, উনি আজীবন মিশরের বাদশাদের গীত গাইতেন, ওনাদের শানে কসিদা লিখতেন, বাদশার দরবারে বাদশার পক্ষে কবিতা লিখতেন। তো শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহ বৃদ্ধ বয়সে এক সময় গিয়ে তিনি প্যারালাইজ হয়ে গেলেন, অর্ধাঙ্গ রোগ হয়ে গেল, বিছানায় পড়ে গেলেন, অনেক পেরেশান। একদিন ওনার মাথায় চিন্তা আসলো যে আমি তো সারা জীবন মানুষের প্রশংসা করেছি, এবার আমি তো ছন্দ জানি, শব্দ জানি, বাক্য জানি, আমি কেন নয় আমার নবীর শানে কবিতা লিখব। তিনি সেদিন সারাদিন আমার নবীর শানে কসিদা লিখতে লাগলেন। কসিদা লিখতে লিখতে রাত হয়ে গেল। রাত যখন হলো তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আমার নবীজি স্বপ্নের মধ্যে এসে গেলেন। আসার পর শরফুদ্দিন বুসরিকে বলেন, ও শরফুদ্দিন বুসরি, তুমি সারাদিন এই যে আন্তরিকভাবে আমার শানে নাতে রসুল লিখেছ, সেটা একটু আমাকে পড়ে শোনাও। শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহ সেই কবিতাটি আমার নবীকে পড়ে শোনালেন। শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেখানে অর্ধাঙ্গ রোগ সেখানে নিজের নুরানি হাত দিয়ে মাসে করে দিলেন এবং নিজের গা থেকে শরীর থেকে একটা চাদর তাকে গিফট করলেন, তাকে হাদিয়ে দিলেন। সকাল যখন হলো শরফুদ্দিন বুসরির ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তার ঘরের মধ্যে খুশবু ছড়াচ্ছে, যেহেতু আমার নবী এসেছিলেন, খুশবু ছড়াচ্ছে এবং তিনি যে অর্ধাঙ্গ রোগী ছিলেন তার অর্ধাঙ্গ রোগ ভালো হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাতে রসুলের ফজিলত। এখন তো আমরা নাতে রসুল শুনলে অনেকে বিরক্ত বোধ করি। অনেক জায়গায় দেখা যায় হুজুর এসেছে, হুজুরের আগে একজন নাতে রসুল পড়ছেন, হুজুরের ওই মাহফিল আরেকটা আছে, সে তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি শেষ করো। অথচ নাতে রসুল যখন আমার নবীর প্রশংসা হচ্ছে তখন ওই হুজুরের ওয়াজের চাইতে ওই নবীর প্রশংসার মূল্য 1000 গুণ বেশি, আমার নবীর প্রশংসার মূল্য কোটি গুণ বেশি। সেরকম আমরা মিডিয়ার মধ্যে দেখেছি যে একজন নাতে রসুল পড়ছে, ওই হুজুর তাকে ধমক দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিল। সেটার কারণে তিনি সমালোচিত হয়েছেন। কারণ আমার নবীর নাত যখন পড়া হবে সেটার মূল্য, সেটার গুরুত্ব সবচেয়ে বেশি। মাহফিল সমূহের মধ্যে যখন নাতে রসুল পড়া হয় সেটা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহ, যার প্যারালাইসিস হয়েছিল, অর্ধাঙ্গ রোগ হয়েছিল, তিনি আমার নবীর শানে কসিদা লিখেছেন, নাতে রসুল লিখেছেন। সেটা আমার নবীকে স্বপ্নের মধ্যে পড়ে শুনিয়েছেন। সকালে উঠে দেখেন ওনার গায়ের মধ্যে সেই চাদরখানা আছে। আমার নবী যে চাদরখানা দিয়েছেন সেই চাদরখানা ওনার গায়ে। সেজন্য এই কবিতার নাম হলো কসিদায়ে বোরদা। বোরদা শব্দের অর্থ হলো চাদর। এই কসিদার নাম কসিদায়ে বোরদা। অনেকের প্যারালাইজ হলে অনেক জায়গায় এটা প্রচলন আছে যে কসিদায়ে বোরদা শরীফের খতম করা হয়, কসিদায়ে বোরদা শরীফ। সেজন্য আপনাদের ঘরেও যদি কোনো প্যারালাইসিস রুগী, অর্ধাঙ্গ রুগী সেরকম থাকে, আপনি ইউটিউবের মধ্যে সার্চ করবেন কসিদায়ে বোরদা। অবশ্যই গান বাজনা সারা যেটা সেটা বের করবেন, বের করে ওনার পাশে ওই ইউটিউব থেকে চালিয়ে দিবেন। উনি পড়তে না পারলে শুনতে থাকুক। শুনে যদি আমার নবীর মহব্বতে 2 চোখের পানি ছেড়ে দিতে পারে, আল্লাহর ফজলে উপকার পাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কসিদায়ে বোরদা, তো সেটা আপনারা অনেকে জানেন, আমি এখন পড়লে আপনাদের মনে আসবে। সেটা কোনটা? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। জানেন না আপনারা? সবাই জানেন। এক কসিদায় বড় অনেক লম্বা কসিদা। তা আপনাদের ঘরে যদি বৃদ্ধ বয়স্ক অনেকে আছেন, প্যারালাইসিস রোগ হয়ে গেছে, তাদের সামনে আপনারা পারলে আপনারা পড়বেন, অথবা ওই ইউটিউব থেকে তার পাশে এটা চালিয়ে দিবেন এবং তাকে বুঝিয়ে বলবেন এটার মর্তবা কি, ফজিলত কি। দেখবেন আস্তে আস্তে ওনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ উনিও অনেক কবিতা লিখেছেন। উনি আমার নবীর শানে একটা কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উনি প্রথম 3 লাইন লিখেছেন কিন্তু শেষের লাইনটা মিলাতে পারে না। বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পূর্ণতার মাধ্যমে সুউচ্চ মাকামে পৌঁছেছেন। কাশাফাদ দুজা বিজামালিহি, তার নূরের সৌন্দর্যে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে।
হাসনাত জামিউ খেসালিহি, তার চরিত্রের সমস্ত আচরণই অতি উত্তম এবং সুন্দর। এতটুকু লিখে তিনি আর পারে না। সারা রাত পায়চারি করছেন, যারা কবিতা লেখেন তারা জানেন, সারা রাত ঘরের মধ্যে পায়চারি করছেন, চতুর্থ লাইন কোনোভাবে মিলাতে পারে না। অবশেষে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আমার নবীজি এসে শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে বলেন, এই সাদি, তুমি চতুর্থ লাইনে এটাই মিলিয়ে দাও, সল্লু আলাইহি ওয়া আলিহি, এই অংশটা তুমি মিলিয়ে দাও, তোমার ছন্দ মিলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যেহেতু সেখানে আমার নবীর দরুদ এসে গেছে, সেজন্য এটা সারা বিশ্বের মধ্যে, পৃথিবীর আনাচে কানাচে এমন কোনো দেশ নাই যেখানে এই কসিদা পড়া হয় না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুতরাং এই সমস্ত নাতে রসুল, দরুদ শরীফ, এগুলো আমাদের সব সময় হাঁটতে বসতে পড়া দরকার। এর মাধ্যমে আমাদের কি হবে? নবীর দিদার হবে। কেউ যদি অসুস্থ হয়, অসুস্থতা থেকে শেফা হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হবে। জীবনে হবে কি তোমারি দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। রাত্রে শোয়ার সময় এই নাতগুলো পড়েন যে আমার নবীর দিদারের জন্য যদি তামান্না অন্তরে থাকে, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমান, দেখবেন একদিন আমার নবীর স্বপ্নে এসে দেখা দিয়েছেন। আমার নবীর দিদার যদি হয়ে যায় স্বপ্নের মধ্যে, তাহলে আপনার দুনিয়া আখিরাত দোনো জাহান উজ্জ্বল হয়ে যাবে। আমাদের অন্তরে আকাঙ্ক্ষা থাকতে হবে। সে আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা নাতে রসুল পড়ি, অর্থ বুঝে বুঝে পড়ি, তাহলে অবশ্যই এর ফায়দা আমরা লাভ করতে পারবো।